ॐ ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपो पदा ददाति स्वपदान्तिकम्। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामी नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चातो देशतारिणे। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कंथो राधा कंथो नमस्ते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त बिंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नारायणाय नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये। नष्टप्रयासभद्रेषु नित्यं भगवतः सेवया भगवदुत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठिकी। मुखं करोति वाचालं पुंगं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतं। परमानन्दमाधव श्रीचैतन्येश्वरं हरि ओं तत्सत्। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। গোয়েন্দা শ্রীমদ ভাগবতম প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় ঋষিদের প্রশ্ন। এটা আমাদের তৃতীয় পর্ব। দ্বিতীয় পর্বে আমরা 10 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করেছি, রিডিং পড়েছি। এখন 11 নম্বর শ্লোক থেকে শুরু হবে। তো সকলে মনোযোগ সহকারে শ্রবণ করবেন। শ্লোক সংখ্যা 11। ভুরিনি ভুরি কর্মাণি শ্রোতব্যানি বিভাগশ অত সদত্র যৎসারম সমুদ্রিত মনীষয়া ব্রূহি ভদ্রায় ভূতনম যেন আত্মা সুপ্রসিদতি। অনুবাদ: বহুবিধ শাস্ত্র রয়েছে এবং সেই সমস্ত শাস্ত্রে নানা রকমের কর্তব্য কর্মের নির্দেশ দেওয়া হয়েছে, যা বহু বছর ধরে বিভাগ ক্রমে পাঠ করার ফলে কেবল জানতে পারা যায়। তাই সে মহর্ষি তাই হে মহর্ষি, দয়া করে আপনি সেই সমস্ত শাস্ত্রের সারমর্ম সমস্ত জীবের মঙ্গলের জন্য বিশ্লেষণ করে শোনান, যাতে তাদের হৃদয় সম্পূর্ণভাবে সুপ্রসন্ন হতে পারে। তাৎপর্য: আত্মা জড় পদার্থ থেকে সম্পূর্ণরূপে ভিন্ন, তা চিন্ময় এবং তাই সব রকমের জড় পরিকল্পনা দ্বারা কখনোই আত্মার তৃপ্তি সাধন করা যায় না। সমস্ত শাস্ত্রীয় এবং পারমার্থিক নির্দেশগুলির উদ্দেশ্য হচ্ছে আত্মার সন্তুষ্টি বিধান করা। বিভিন্ন স্থানে বিভিন্ন কালে বিভিন্ন ধরনের জীবদের জন্য বিভিন্ন পন্থা নির্দেশিত হয়েছে। এইভাবে অসংখ্য শাস্ত্র গ্রন্থের প্রকাশ হয়েছে। এই সমস্ত ভিন্ন ভিন্ন শাস্ত্রে কর্তব্য কর্ম অনুষ্ঠানের ভিন্ন ভিন্ন পন্থা প্রদর্শিত হয়েছে। কলিযুগে মানুষদের অধঃপতিত অবস্থার কথা বিবেচনা করে নৈমিষারণ্যের ঋষিরা শ্রী সুত গোস্বামীকে অনুরোধ করেন যে তিনি যেন এই সমস্ত শাস্ত্রের সারমর্ম বিশ্লেষণ করেন, কেননা এই যুগের অধঃপতিত জীবদের পক্ষে বর্ণ এবং আশ্রম ধর্ম অবলম্বন পূর্বক সমস্ত শাস্ত্রের শিক্ষা হৃদয়ঙ্গম করে পরম পুরুষার্থ সাধন করা সম্ভব হবে না। বর্ণাশ্রম সমাজ ব্যবস্থা মানুষকে পারমার্থিক স্তরে উন্নতি করার সর্বশ্রেষ্ঠ পন্থা, কিন্তু কলিযুগের প্রভাবে এই বর্ণাশ্রম অনুশীলন করা সম্ভব নয়। এই যুগের জনসাধারণের পক্ষে বর্ণাশ্রম ব্যবস্থার নির্দেশ অনুসারে তাদের পরিবারের সঙ্গে সব রকমের সম্পর্ক ছিন্ন করা সম্ভব নয়। এই যুগের সমস্ত আবহাওয়া স্বাস্থ্য বিরুদ্ধ ভাবধারায় পরিপূর্ণ এবং তার ফলে সহজেই
বোঝা যায় যে এই যুগে সাধারণ মানুষদের পক্ষে পারমার্থিক উন্নতি সাধন করা অত্যন্ত কঠিন। ঋষিরা যে কেন এই বিষয়ে সূত গোস্বামীকে প্রশ্ন করেছিলেন তা পরবর্তী শ্লোকে বিশ্লেষণ করা হবে। সুত জনাসি ভদ্রম তে ভগবান সদ্বতম পতি দেবকং বসুদেবস্য জাত যশ চিকিৎসয়া। হে সুত গোস্বামী, আপনার সর্ববিধ মঙ্গল হোক। আপনিও অবগত আছেন যে কি উদ্দেশ্যে পরমেশ্বর ভগবান বসুদেব পত্নী দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছিলেন। ভগবান হচ্ছেন তিনি যিনি সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্যের পূর্ণ অধীশ্বর। তিনি তার শুদ্ধ ভক্তদের রক্ষা করেন। ভগবান যদিও সকলের প্রতি সমদৃষ্টি সম্পন্ন, তবুও তিনি তার ভক্তের প্রতি বিশেষভাবে অনুরক্ত। সৎ কথাটির অর্থ হচ্ছে পরম সত্য। আর যে সমস্ত মানুষ সেই পরম সত্যের সেবা করেন তাদের বলা হয় সত্তত। আর পরমেশ্বর ভগবানের যিনি এই ধরনের শুদ্ধ ভক্তদের রক্ষা করেন তার আর এক নাম সত্যতং পতিহি। ভদ্রম অর্থাৎ আপনার সর্ববিধ মঙ্গল হোক। কথাটির মাধ্যমে ছিল সুত গোস্বামীর কাছ থেকে পরম তত্ত্ব সম্বন্ধে জানবার জন্য ঋষিদের ব্যাকুলতা প্রকাশ পাচ্ছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের পত্নী দেবকীর সন্তান রূপে আবির্ভূত হয়েছিলেন। বসুদেব হচ্ছেন চিন্ময় স্থিতির প্রতীক, যেখানে পরমেশ্বর ভগবান প্রকাশিত হন। বসুদেব হচ্ছেন ভগবানের পিতার নাম। বসুদেব ভগবানের পিতা, তাই ভগবানের আরেকটি নাম হচ্ছে বাসুদেব। বাসুদেব শ্রীকৃষ্ণ। তন্ন শুশ্রূষমাণানাম আর্হসঙ্গানুবনে বর্ণিতুম যস্যাবতার ভূতানাং খেয়াম চ ভবায় চ। হে সুত গোস্বামী, যার অবতার এবং আবির্ভাব সমস্ত জীবের মঙ্গল এবং সমৃদ্ধির জন্য হয়ে থাকে, আমরা সেই বাসুদেবের লীলা সমূহ শ্রবণ করতে অভিলাষী। আপনি অনুগ্রহ করে গুরু পরম্পরায় লব্ধ সেই জ্ঞান আমাদের কাছে ব্যাখ্যা করুন, কেননা তা শ্রবণ ও কীর্তনে উভয়েরই কল্যাণ সাধিত হয়। পরম সত্য সম্বন্ধে অপ্রাকৃত বাণী শ্রবণ করার পন্থা এখানে বর্ণিত হয়েছে। এই বাণী শ্রবণ করার প্রথম যোগ্যতা হচ্ছে যে শ্রোতাকে তা শ্রবণ করার জন্য ঐকান্তিকভাবে আগ্রহী হতে হবে, আর তার বক্তাকে পূর্বতন আচার্যদের পরম্পরায় যুক্ত হতে হবে। যে সমস্ত মানুষ জড় বিষয়ের প্রতি আসক্ত, তাদের পক্ষে পরম তত্ত্ব সম্বন্ধীয় এই চিন্ময় বাণী হৃদয়ঙ্গম করা সম্ভব নয়। সদ্গুরুর নির্দেশনায় শিষ্য ধীরে ধীরে পবিত্র হয়, তাই শ্রদ্ধাবনত চিত্তে গুরু শিষ্য পরম্পরার ধারায় প্রভাবিত পরম তত্ত্বজ্ঞান শ্রবণ করাই হচ্ছে চিন্ময় জ্ঞান লাভের পন্থা। সুত গোস্বামী এবং নৈমিষারণ্যের ঋষিরা উভয়ের ক্ষেত্রেই এই যোগ্যতাগুলি যথাযথভাবে প্রকাশ পেয়েছে, কেননা শিল সুত গোস্বামী শিল ব্যাসদেবের ধারায় এই জ্ঞান লাভ করেছিলেন, এবং নৈমিষারণ্যের ঋষিরা সকলেই ছিলেন সেই পরম তত্ত্বজ্ঞান লাভে ঐকান্তিকভাবে প্রয়াসী। এইভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অলৌকিক লীলাবিলাস, তার জন্ম, আবির্ভাব এবং অপ্রকট তার রূপ, তার নাম ইত্যাদি সমন্বিত এই অপ্রাকৃত বিষয় অনায়াসে হৃদয়ঙ্গম করার যোগ্যতা তারা অর্জন করেছিলেন। এই ধরনের আলোচনা সমস্ত মানুষকে পারমার্থিক তত্ত্বজ্ঞানের পথে অগ্রসর হতে সাহায্য করে। আপন্নঃ সংস্কৃতিম ঘোরম জন্নাম বিবশ গৃণম ততঃ সদ্যে বিমুচ্যেত যদ্বিভেতি স্বয়ং ভয়ম। জন্ম মৃত্যুর ভয়ঙ্কর আবর্তে আবদ্ধ মানুষ বিবশ হয়েও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম উচ্চারণ করতে করতে অচিরেই সেই সংসার চক্র থেকে মুক্ত হয়। সেই নামে স্বয়ং মহাকালও ভীত হন। ভগবানের নামে মহাকালও ভীত হন। বাসুদেব অর্থাৎ পরমেশ্বর ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ, সবকিছুর পরম নিয়ন্তা। এই জগতে এমন কেউ নেই যিনি সর্বশক্তিমান, ভগবানের ভয়ে ভীত হন না। রাবণ, হিরণ্যকশিপু, কংস আদি বহু বড় বড় অসুর ছিল, অত্যন্ত শক্তিশালী জীব।
কিন্তু তারা সকলেই পরমেশ্বর ভগবানের হাতে নিহত হয়েছিল। সর্বশক্তিমান বাসুদেব তার দিব্য নামে তার সর্বশক্তি অর্পণ করেছেন। সবকিছুই তার সঙ্গে সম্পর্কযুক্ত এবং সবকিছুর যথার্থ পরিচয় তারই মধ্যে বর্তমান। এখানে বলা হয়েছে যে স্বয়ং ভয় অর্থাৎ মহাকাল শ্রীকৃষ্ণের নামকে ভয় করে। তার অর্থ হচ্ছে যে এই শ্রীকৃষ্ণের নাম শ্রীকৃষ্ণের থেকে অভিন্ন, মানে আলাদা নয়। শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণের নাম দুটোই এক। তাই শ্রীকৃষ্ণের নাম শ্রীকৃষ্ণেরই মতো সর্বশক্তিমান, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। তাই যে কেউই মহাবিপদেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নামের আশ্রয় গ্রহণ করতে পারেন, যে কেউ পারেন। বিবশ হয়ে অথবা পারিপার্শ্বিক অবস্থার প্রভাবে বাধ্য হয়েও যদি কেউ শ্রীকৃষ্ণের দিব্য নাম উচ্চারণ করেন, তা তাকে জন্ম মৃত্যুর আবর্ত থেকে মুক্ত হতে সাহায্য করতে পারে। যৎপাদ সংশ্রয়া সুতো মুনয়া প্রশমায়ুনঃ সদ্ধ পুনন্ত স্পৃষ্টাও সেবয়া। হে সুত গোস্বামী, যে সমস্ত মহর্ষিরা সর্বতভাবে পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের আশ্রয় গ্রহণ করেছেন, তাদের সঙ্গ প্রভাবে অর্থাৎ দর্শন মাত্রই জীব পবিত্র হয়। কিন্তু সুরধ্বনি গঙ্গার জল সাক্ষাৎ সেবা অর্থাৎ স্পর্শন অবগাহন আদি করার পরেই কেবল মানুষকে পবিত্র করে। পরমেশ্বর ভগবানের ভক্তের পাবনী শক্তি গঙ্গার থেকেও অধিক। দীর্ঘকাল ধরে গঙ্গার জলে অবগাহন করলে এবং গঙ্গার জল পান করলে পারমাত্মিক মঙ্গল সাধিত হয়। কিন্তু ভগবানের শুদ্ধ ভক্তের কৃপা যে কোনো জীবকে তৎক্ষণাৎ সব রকমের কলুষ থেকে মুক্ত করতে পারে। ভাগবত গীতায় বলা হয়েছে যে স্ত্রী, বৈশ্য অথবা শূদ্র আদি যে কোনো মানুষ পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের আশ্রয় গ্রহণ করতে পারে এবং তার ফলে ভগবত ধামে ফিরে যেতে পারে। পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের আশ্রয় গ্রহণ করার অর্থ হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্তের আশ্রয় গ্রহণ করা। ভগবানের শুদ্ধ ভক্তদের একমাত্র কাজ হচ্ছে পরমেশ্বর ভগবানের সেবা করা, এবং তাই প্রভুপাদ এবং বিষ্ণুপাদ আদি উপাধিতে ভূষিত করা হয়, যার অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের প্রতিনিধি। তাই কেউ যখন পরমেশ্বর ভগবানের শুদ্ধ ভক্তের শিষ্যস্ত বরণ করে পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের আশ্রয় গ্রহণ করেন, তিনি তৎক্ষণাৎ পবিত্র হন। ভগবানের এই শুদ্ধ ভক্তদের ভগবানেরই মতো সম্মান করা হয়, কেননা তারা ভগবানের সবচাইতে গুরুত্বপূর্ণ সেবায় যুক্ত। ভগবান সবসময় চান যে এই জড় জগতের অধঃপতিত জীবেরা যেন তার কাছে ফিরে যায়, এবং ভগবানের শুদ্ধ ভক্তরা অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে সেই কার্যটি সম্পাদন করে। এই ধরনের শুদ্ধ ভক্তদের শাস্ত্রে সাক্ষাৎ হরি বলে বর্ণনা করা হয়েছে। শুদ্ধ ভক্তের নিষ্ঠাবান শিষ্যরা তাদের গুরুদেবকে পরমেশ্বর ভগবানেরই সমপর্যায় ভুক্ত বলে মনে করেন, কিন্তু শুদ্ধ ভক্ত সর্বদাই মনে করেন যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবানের দাসানুদাস, আর এটি হচ্ছে শুদ্ধ ভক্তির পথ। কো বা ভগবস্তস্য পুণ্য শ্লোকেড্য কর্মণঃ শুদ্ধি কামনা শ্রেণুয়া অদস্য কোলি মলাপয়ম। কলিযুগের পাপ পঙ্কিল অবস্থা থেকে মুক্ত হবার আকাঙ্ক্ষী এমন কে আছে যে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত মহিমা শ্রবণ করতে অনিচ্ছুক? কলিযুগের পাপ পঙ্কিল অবস্থা থেকে মুক্ত হওয়ার আকাঙ্ক্ষী এমন কে আছে যে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত মহিমা শ্রবণ করতে অনিচ্ছুক? এই কলিযুগ হচ্ছে সবচাইতে অধঃপতিত যুগ, কেননা এই যুগে সকলে অত্যন্ত কলহপরায়ণ। কলিযুগের মানুষের প্রবৃত্তি এতই জঘন্য যে একটু ভুল বোঝাবুঝির ফলেই তারা প্রচন্ড সংগ্রামে লিপ্ত হয়। যারা পরমেশ্বর ভগবানের প্রতি শুদ্ধ ভক্তি পরায়ণ, যারা নিজেদের ধনসম্পদ বৃদ্ধির বাসনা রহিত, এবং যারা সব রকমের সকাম কর্ম এবং জল্পনা কল্পনা প্রসূত জ্ঞানের প্রতি নিরাসক্ত, তারাই কেবল এই অত্যন্ত জটিল যুগের বন্ধন থেকে মুক্ত হওয়ার যোগ্য।
আজকালকার নেতারা শান্তি এবং সৌহার্দ্যপূর্ণভাবে বসবাস করার প্রয়াসের কথা বলে, কিন্তু ভগবানের মহিমা শ্রবণ করার অতি সরল পন্থা অবলম্বন করার মাধ্যমেই যে কেবল সমস্ত জগৎ জুড়ে শান্তি প্রতিষ্ঠা হতে পারে সে সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই। পক্ষান্তরে এই ধরনের নেতারা ভগবানের মহিমা প্রচারের বিরোধী, অর্থাৎ সেই সমস্ত নেতারা ভগবানের অস্তিত্ব সম্পূর্ণরূপে অস্বীকার করতে চায়। ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের নামে এই ধরনের নেতারা প্রতি বছরই নানা রকমের পরিকল্পনা করে, কিন্তু ভগবানের দূরতিক্রম প্রকৃতির প্রভাবে সেই সমস্ত পরিকল্পনাগুলি নিরন্তর ব্যর্থ হয়। তাদের শান্তি এবং সৌহার্দ্য প্রতিষ্ঠার সব রকম প্রচেষ্টাগুলি যে ব্যর্থ হচ্ছে সেটা দেখার দৃষ্টিশক্তিও তাদের নেই। কিন্তু এখানে সেই বাধা অতিক্রম করার উপায়ে আভাস দেওয়া হয়েছে। আমরা যদি যথার্থই শান্তি চাই, তাহলে আমাদের পরমেশ্বর ভগবানকে জানার পথ উন্মুক্ত করতে হবে এবং শ্রীমদ্ ভাগবতের বর্ণনা অনুসারে তার পবিত্র কার্যকলাপ কীর্তন করার মাধ্যমে তার মহিমা প্রচার করতে হবে। তস্য কর্মানুদারাণি পরিগীতানি সুরিভি ব্রূহি ন শ্রদ্ধধাননম লীলয়া দধত কলহ। তার অপ্রাকৃত কার্যকলাপ অত্যন্ত মহৎ এবং উদার এবং নারদ আদি মহান ঋষিরা তা কীর্তন করেন। তা শ্রবণ করার জন্য আমরা অত্যন্ত আকুল হয়েছি। দয়া করে আপনি বিভিন্ন অবতারে তার বিভিন্ন লীলাবিলাসের কথা আমাদের বলুন। পরমেশ্বর ভগবান কখনোই নিষ্ক্রিয় নন, যে কথা কিছু অল্প বুদ্ধি সম্পন্ন লোকেরা বলে থাকে। তার কার্যকলাপ মহৎ এবং উদার। তিনি যে জড় এবং চিন্ময় জগৎ সৃষ্টি করেছেন তা অত্যন্ত অদ্ভুত এবং সেগুলি সব রকম বৈচিত্র্যে পরিপূর্ণ। নারদমুনি, ব্যাস, বাল্মীকি, দেবল, অসিত, মাধব, শ্রী চৈতন্য, রামানুজ, বিষ্ণু স্বামী, নিম্বার্ক, শ্রীধর, বিশ্বনাথ, বলদেব, ভক্তিবিনোদ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী এবং অন্যান্য সমস্ত তত্ত্বদ্রষ্টা পুরুষেরা সে সম্বন্ধে বর্ণনা করে গেছে। ভগবানের জড় এবং চিন্ময় উভয় সৃষ্টি হচ্ছে শ্রী ঐশ্বর্য এবং জ্ঞানে পরিপূর্ণ, কিন্তু চিন্ময় জগৎ সৎ চিত এবং আনন্দময় হওয়ার ফলে আরো অধিক চমৎকার। অপ্রাকৃত জগতের বিকৃত প্রতিফলন এই জড় জগতের প্রকাশ হয় ক্ষণকালের জন্য এবং তাকে চলচ্চিত্রের সঙ্গে তুলনা করা যায়। যে সমস্ত অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ মেকি জিনিসের প্রতি আকৃষ্ট হয় তারাই কেবল এই জড় জগতের দ্বারা আকৃষ্ট হয়। এই ধরনের অল্প বুদ্ধি সম্পন্ন মানুষদের বাস্তব জগৎ সম্বন্ধে কোনো ধারণা নেই এবং তারা মনে করে যে এই জড় জগতের মিথ্যা প্রকাশই হচ্ছে সবকিছু। কিন্তু ব্যাসদেব এবং নারদ প্রমুখ মহর্ষিদের দ্বারা পরিচালিত বুদ্ধিমান মানুষেরা জানেন যে ভাগবত ধাম হচ্ছে আরো আনন্দদায়ক, আরো বিশাল এবং নিত্য আনন্দ এবং জ্ঞানময়। যারা ভগবানের অপ্রাকৃত ধাম এবং ভগবানের অপ্রাকৃত কার্যকলাপ সম্বন্ধে অবগত নয়, তাদের প্রতি কৃপা করেই ভগবান এই জগতে অবতরণ করেন। তার সঙ্গ করার ফলে যে কি অচিন্তনীয় আনন্দ উপভোগ করা যায় তা প্রদর্শন করেন। এই ধরনের কার্যকলাপের মাধ্যমে তিনি এই জড়জগতের বদ্ধ জীবদের আকৃষ্ট করেন। এই ধরনের বদ্ধ জীবদের কেউ কেউ জড় ইন্দ্রিয় সুখ উপভোগের মিথ্যা প্রচেষ্টায় লিপ্ত, আর অন্যরা নেতি নেতি করে চিন্ময় জগতে তাদের যথার্থ আনন্দময় জীবনকে প্রত্যাখ্যান করছে। এই ধরনের অল্প বুদ্ধি সম্পন্ন মানুষদের বলা হয় কর্মী এবং জ্ঞানী, কিন্তু এই দুই শ্রেণীর মানুষদের ঊর্ধ্বে রয়েছেন প্রকৃত তত্ত্বদ্রষ্টা মহাত্মা, যাদের বলা হয় সাত্তত বা ভক্ত, যারা কোন রকম অর্থহীন জাগতিক কার্যকলাপে লিপ্ত নন অথবা মনোধর্ম প্রসূত জ্ঞানের প্রয়াসী নন। তারা পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত এবং তার ফলে তারা কর্মী এবং জ্ঞানীদের অজ্ঞাত
যে সর্বোচ্চ পারমাত্মিক কল্যাণ তা সাধন করেন। জড় এবং চিন্ময় জগতে পরম নিয়ন্তা রূপে পরমেশ্বর ভগবানের বহু অবতার রয়েছে। ব্রহ্মা, রুদ্র, মনু, পৃথু এবং ব্যাসদেব হচ্ছেন তার জড়াশক্তির আবেশ অবতার। কিন্তু রাম, নৃসিংহ, বরাহ এবং বামন আদি অবতারেরা হচ্ছেন তার চিন্ময় অবতার। শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের উৎস, এবং তাই তিনিই হচ্ছেন সর্বকারণের পরম কারণ। अत्ताखाहि हरेर्धीमन्नवतार कथा शुभा लीला विधातः शैरम ईशार शारदमया। হে মহাজ্ঞানী সুত গোস্বামী, দয়া করে আপনি আমাদের কাছে পরমেশ্বর ভগবানের অংশ অবতারের অপ্রাকৃত লীলা বিলাসের কথা বর্ণনা করুন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেই পরম মঙ্গলময় লীলাবিলাস সম্পাদিত হয় তার চিৎ শক্তি যোগমায়ার দ্বারা। জড়জগতের সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের জন্য পরমেশ্বর ভগবান হাজার হাজার কল্পে অবতরণ করেন, হাজার হাজার রূপে অবতরণ করেন, এবং তার এই চিন্ময় রূপে এই সমস্ত চিন্ময় কার্যকলাপ পরম মঙ্গলময়। সেই সম্বন্ধে কার্যকলাপ সম্পাদিত হওয়ার সময় যারা উপস্থিত থাকেন, তারা তারা এবং যারা এই সেই সমস্ত কার্যকলাপের অপ্রাকৃত বর্ণনা শ্রবণ করেন, তাদের উভয়েরই মঙ্গল সাধিত হয়। বয়ম তো না বিতৃপ্যম উত্তম শ্লোক বিক্রমে যচ্ছৃণ্বতম রসজ্ঞানম সাধু সাধু পদে পদে। উত্তম শ্লোকের দ্বারা বন্দিত হন যে পরমেশ্বর ভগবান, তার অপ্রাকৃত লীলা কথা যতই আমরা শ্রবণ করি না কেন, আমাদের তৃপ্তি হবে না। যারা তার সঙ্গে সম্পর্ক যুক্ত হওয়ার অপ্রাকৃত রস আস্বাদন করেছেন, তারা নিরন্তর তা লীলাবিলাসের রস আস্বাদন করেন। পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলাবিলাসের সঙ্গে জড়জগতের গল্প, উপন্যাসের অথবা ইতিহাসের একটা মস্ত বড় পার্থক্য রয়েছে। প্রকৃতপক্ষে এই ব্রহ্মাণ্ডের ইতিহাস হচ্ছে ভগবানের বিভিন্ন অবতারের লীলাবিলাসের ইতিহাস। রামায়ণ, মহাভারত এবং অষ্টাদশ পুরাণ হচ্ছে পুরাকালে ভগবানের বিভিন্ন অবতারের অপ্রাকৃত কার্যকলাপের বর্ণনা সমন্বিত ইতিহাস। তাই বারবার পাঠ করলেও তা চিরকাল নতুনই থাকে। যেমন যে কেউ ভাগবত গীতা অথবা শ্রীমদ্ ভাগবত সারা জীবন ধরে বারবার পড়ে যেতে পারে, কিন্তু তবুও প্রত্যেকবার তা তার কাছে নতুন বলে মনে হবে। প্রতিবারই নতুন নতুন তত্ত্ব উদ্ঘাটিত হবে। এই জড়জগতের সমস্ত খবরগুলি স্থাবর বা নিশ্চল, কিন্তু অপ্রাকৃত সংবাদ গতিশীল। ঠিক যেমন আত্মা গতিশীল আর জড় পদার্থ হচ্ছে স্থাবর। যারা অপ্রাকৃত বিষয় হৃদয়ঙ্গম করার স্বাদ পেয়েছেন, তারা বারবার সেই বৃত্তান্ত শ্রবণ করেও ক্লান্ত হন না। জড়জাগতিক কার্যকলাপে অচিরেই অতৃপ্তির উদয় হয়, কিন্তু ভগবত ভক্তির চিন্ময় সেবায় যুক্ত হলে কখনোই যেন তৃপ্তি হয় না। উত্তম শ্লোক বলতে সেই সমস্ত শাস্ত্র গ্রন্থের বর্ণনা করা হয়েছে, যা অজ্ঞানতা প্রসূত নয়। জড়জগতের সমস্ত সাহিত্য তমগুণ বা অজ্ঞানের প্রকাশ, কিন্তু অপ্রাকৃত শাস্ত্র গ্রন্থ সেরকম নয়। অপ্রাকৃত শাস্ত্র গ্রন্থ তমগুণের অতীত, এবং তার বিষয়বস্তু যত বেশি করে হৃদয়ঙ্গম করা যায়, তার আলোকও তত উজ্জ্বল হয়ে ওঠে। তথাকথিত সমস্ত মুক্ত পুরুষেরা অহং ব্রহ্মাস্মি, অহং ব্রহ্মাস্মি বারবার উচ্চারণ করেও এই অপ্রাকৃত রস আস্বাদন করতে পারে না। এই ধরনের কৃত্রিম ব্রহ্মজ্ঞান সম্পূর্ণ নিরস। তাই যথার্থ রস আস্বাদন করার জন্য তারা শ্রীমদ্ ভাগবতের শরণাপন্ন হয়। যারা ততটা ভাগ্যবান নয়, তারা পরার্থবাদ এবং লোকহিতৈষণা করতে শুরু করে। এর থেকে বোঝা যায় যে মায়াবাদী দার্শনিকেরা জড় স্তরে রয়েছে, কিন্তু ভাগবত গীতা এবং শ্রীমদ্ ভাগবতের দর্শন হচ্ছে চিন্ময়।
হুম। তো এখানে বলছে যারা যতটা ভাগ্যবান নয়, শাস্ত্রের একটি শ্লোক আছে, দুটি শ্লোক আছে। ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব সাধু বৈদ্য পায়, তাহারও মন্ত্র প্রসাদে মায়া পিশাচ পালায়। আরেকটি শ্লোক আছে, ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব, ভূমিতে ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ভ্রমণ করতে 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 সেই ভাগ্যবান জীব যদি কোনো গুরু কৃষ্ণকে পায়, সাধুগুরু বৈষ্ণবকে পায়, আর তার জ্ঞান অনুসারে যদি সে নিজে জীবনকে পরিচালনা করে, তবে তার হৃদয়ে যে ভক্তির বীজটি আছে তাতে একটু জল সিঞ্চন হবে। আর তখন সেই বীজটি অঙ্কুরিত হবে, মানে ভক্তি জাগরিত হবে। সকলের হৃদয়ে ভক্তি আছে, শুধু শুকনো হয়ে আছে, তাই সেটাই একটু জল সিঞ্চন করতে হবে। সাধুগুরু বৈষ্ণবের দ্বারা সেই জলটা গ্রহণ করতে হবে। সেই জলটা গ্রহণ করে জল সিঞ্চন হলে তখন সেখানে একটু ভক্তির উদয় হবে, সেই বীজটা অঙ্কুরিত হবে, তখন আমরা ভক্তি করতে পারবো। ভক্তি হচ্ছে ভক্ত থেকে পাওয়া যায়, ভক্তি হচ্ছে সেবা থেকে পাওয়া যায়, ভক্তি সাক্ষাৎ ভগবান। হ্যাঁ, আর ভগবানের পরাণ হচ্ছে বৈষ্ণব। শাস্ত্রে আছে, তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কয় হেন মম বৈষ্ণব পরাণ। হ্যাঁ, গোবিন্দ বলছে যে বৈষ্ণব হচ্ছে আমার পরাণ, কারণ আমি তার হৃদয়ে বসবাস করি। তাই সেই বৈষ্ণবের থেকে আমাদের হৃদয়ে একটু জল সিঞ্চন করতে হবে, তাহলে আমাদের হৃদয়ে যে ভক্তির বীজটা রয়েছে সেটা অঙ্কুরিত হবে, তখন আমরা ভক্তি করতে পারবো। হ্যাঁ, ওই কারণে আমাদের সাধুগুরু বৈষ্ণব সেবা, ভাগবত অধ্যয়ন, গীতা পাঠ, এগুলো করা উচিত। এখানে বলছে, কিন্তু ভাগবত গীতা এবং শ্রীমদ্ ভাগবতের দর্শন হচ্ছে চিন্ময়। আমাদের চিন্ময় কার্যকলাপ করতে হবে। হুম। তো আমরা 11 নম্বর শ্লোক থেকে 19 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করলাম। আগামীকাল 20 নম্বর শ্লোক থেকে আমরা রিডিং করবো, আবার আলোচনা করব। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। ग्रंथराज श्रीमद् भागवतम की जय। जगत गुरु शिल प्रभुपाद की जय। पतित पावन गुरु महाराज की जय। अनंत कोटि वैष्णव भक्त बिंदु की जय। निताय गौर प्रेमानंदे। हरि हरि। हरे कृष्णा। हरे कृष्ण प्रभु। हरे कृष्णा।